मार्केट स्ट्रीटेर ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ভারতের কিছু ব্যবসায়ী ঘোষণা দিয়েছে তারা বাংলাদেশিদের সেবা দিবে না, আবার কিছু রাজনীতিবিদ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করার কথা বলেছে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, বাংলাদেশিরাও ভারতে যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভারতের অহংকার চুরমার হয়ে গেছে, ভারতের ব্যবসায়ীরা পথে বসে গেছে। তারা এখন আফসোস করছে, আমরা কি করলাম, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারলাম। ভারতের কিছু সংবাদ মাধ্যমে তাদের করুণ অবস্থা ফুটে উঠেছে, দেখে নিন সেই ভিডিওগুলো। मार्केट स्ट्रीटेर ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है। সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে, মেডিকেল ভিসাই বাস মেডিকেলই চলছে, তাও শুনলাম কি আর মেডিকেল ভিসাও দিবে না। না দিলে আল্লাহ মালিক আছে, যা হবে হবে। অবস্থা খারাপ। বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। আর যদি বই হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন। আমরা কি করব, আমাদের নিজেই মানে মাথা কাজ করছে না। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए, बल्कि इंसान की जिंदगी का लेकर के चलना चाहिए। ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে, ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সব থেকে ভালো। আমরা চাই এটা এটা বাংলাদেশিদেরও বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না, নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা। উত্তেজনা বাড়ছে বাংলাদেশে, আর তার প্রভাব এপার বাংলা তা ভারতবর্ষেও পড়ছে। মার্কেট স্ট্রিট ভারতের মিনি বাংলাদেশ নামেই পরিচিত। মূলত যারা বাংলাদেশ থেকে আসেন মেডিকেল ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাদের এখানেই বিভিন্ন হোটেলে থাকতে দেখা যায়। কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের এই পরিস্থিতির জন্য। তবে মেডিকেল ভিসা যাদের রয়েছে তারা কিন্তু এখনও আসছেন এই দেশে। এবং মার্কেট স্ট্রিট ঘুরলে এখন দেখা যাচ্ছে কোটি কয়েক বাংলাদেশি তারা এদিক ওদিক হোটেল খোঁজার চেষ্টা করছেন। এবং বাংলাদেশের এই পরিস্থিতির জন্য এই যে এপার বাংলায় যে প্রভাব পড়েছে, ব্যবসা একেবারে বসে গেছে বলছে এই নিউ টাউন চত্বর, এই মার্কেট স্ট্রিটে। সেটা এখানকার ব্যবসায়ী